আমার অফিস ছুটি হয়ে গেলে আগে আমি বেরিয়ে মাকে কল করে দিই যে ছুটি হয়ে গেছে। তো আজকে যখন মাকে বলছিলাম ছুটি হয়ে গেছে, তারপরে মা বলছে কি আমাদের ওখানে নাকি ১-১.৫ ঘন্টা হয়ে গেছে কারেন্ট নেই। মানে ভীষণ ভালো একটা সুন্দর খবর গরমকালে যে কারেন্ট নেই। আর ইচ্ছা করে এটা আমি দেখেছি, হয় দুপুরবেলা যখন ঘুমাবো তখন যায় ওই টাইমটা, তা নাহলে রাত্রিবেলা যাবে। মানে ইচ্ছাকৃতই এটা করে কাজটা। তো আমি ভাবছিলাম আস্তে, আস্তে হেঁটে, হেঁটে যাই, তার মধ্যে যদি কারেন্টটা চলে আসে, বাট তার মধ্যেও আসেনি। তো বাড়ি চলে এসেছিলাম, এসে ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসে পড়েছিলাম। তো যখন খাচ্ছিলাম মানে হাফ রাস্তায়, মানে হাফ খাওয়া হয়ে গেছে, তখন কারেন্টটা এসছে, তো তাও ভালো কথা। আর আজকে মা রান্না করেছিল লাল শাক ভাজা, পাট পাতার বড়া, যেটা আমার ভীষণই ভাল লাগে। আর এখানে ছোটো, ছোটো ট্যাংরা মাছ এনেছিল বাবা, ওটা ঝাল করেছিল পেঁয়াজ ফেয়াজ দিয়ে। আর আমের চাটনি করেছিল। আমের চাটনিটা আমি খাইনি, আমার অতটা ভাল লাগে না আমের চাটনি খেতে। আর বিকেলবেলা তো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল, মানে খুব জোরেই বৃষ্টি হয়েছে বিকালবেলা। তখনও কারেন্ট গেছে একবার। তো যাই হোক, একটু ঠান্ডা হয়েছিল বৃষ্টিটা হতে। আর তারপরে আমের আচার নিয়ে বসে পড়েছিলাম। আমের চাটনি থেকে না আমের আচার খেতে আমার ভীষণ ভাল লাগে। আর মা নিজের হাতে করেছিল আমের আচার যেহেতু। আর বৃষ্টির মধ্যে সব আচার খেতে না খুবই ভালো লাগে। তারপরে মা সন্ধ্যা দিচ্ছিল। সন্ধ্যা দেওয়ার আগেই ঠিক করা হচ্ছিল যে আজকে সন্ধ্যাবেলা কী টিফিন করা হবে। মা আমাকে দুটো অপশান দিয়েছিল, হয় আলুর পরোটা, তা নাহলে সিঙ্গাড়া করা হবে। তো একটা আলু সেদ্ধ ছিল, তো ওটা দিয়েই সিঙ্গাড়া করা হয়েছিল, মানে ভেজ করেই করা হয়েছিল। আমার ননভেজের থেকে ভেজ করে খেতে না সিঙ্গাড়া খুবই ভালো লাগে। আর মাকে বলেছিলাম আলুর পরোটা পেঁয়াজ রসুন না হলে খাবো না। তো ভালো, তো ওই জন্য সিঙ্গাড়াটাই করা হয়েছিল। আমাকে মা বলেছিল হয় ময়দা মেখে দে, তা না হলে আলুটা ম্যাশ করে দে। তো আমি আলুটা ম্যাশ করে দিয়েছিলাম, সব মশলা দিয়ে মিক্সড করে দিয়েছিলাম। দেখে হয়তো অনেকটা অল্প মনে হচ্ছে, বাট একদম ঠিকঠাক আমাদের হয়ে গেছিলো। মানে আমি আর মা যেহেতু খাবো, তো পুষিয়ে গেছিলো পুরো। তারপরে মা সন্ধ্যাটা দিয়ে এসে ময়দাটা মেখে নিয়ে তারপরে সিঙ্গাড়াটা পুরো রেডি করেছে। আমিও পারি করতে, বাট অতটাও না দোকানের মতন আমি ভালোভাবে করতে পারি না, মানে মোড়াতে পারি না ঠিক সিঙ্গাড়াটা। তার সাথে মা বসিয়েছিল চা। এরকম বৃষ্টির ওয়েদারে একটু এরকম খেতে তো বেশ ভালোই লাগে। আর আমার না দুধ চা খাওয়ার হ্যাবিটটা অনেক দিন ধরে চলে গেছে। বাইরে বেরোলে খেতে ইচ্ছা করে, বাট ঘরে খেতে ইচ্ছা করে না। আজকে সন্ধ্যাবেলা লাল চা সিঙ্গাড়াই হয়েছিল।